কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কারা কারা একাদশী করেন হাত তুলুন তো। এতজন করেন, বাহ। হ্যাঁ, কাকু আমাকে বলেছে যে আমার এলাকাতে ভক্ত কিন্তু খুব অনুরাগী, খুব ভাবের ভক্ত, খুব ভালো মানুষ কিন্তু এরা। তো একাদশীর কথা যখন বললাম, মানে মোক্ষদা একাদশী, এই দিন কিন্তু ভগবান, শুনে রাখুন, এই যে 14ই অঘ্রাণ মোক্ষদা একাদশী, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। মোক্ষদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তাই আগামী মোক্ষদা একাদশীর দিনে আপনারা অন্তত গীতা পড়বেন। কিছু পড়তে না পারেন একটা শ্লোক পড়বেন। অনেকে প্রশ্ন করবেন গীতার শ্লোক যদি ভুল হয়ে যায়, আমি আপনাদের বললাম কোনো অসুবিধা নেই, আপনি গীতার শ্লোক ভুল পড়বেন তবু পড়তে শুরু করবেন। বলে কেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক্তার পাবেন। আর দ্বিতীয় কি, দস্যু রত্নাকর রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে একদিন রাম বেরিয়েছিল। আপনি ভুল বলতে বলতে একদিন ঠিক করবেন। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপে, প্রথমে কিন্তু সিটে চেপে যায় না, প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর সিটে চাপে। আপনি শিখুন, শিখতে শিখতে শেখা, না চলতে চলতে বলা, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, এগুলো নিয়ম। এই জন্য অভ্যাস করুন আপনার গীতা পড়তে। এই মোক্ষদা একাদশীর দিনে যদি কেউ গীতা দান করতে পারে তাহলে খুব লাভ আছে। কিন্তু এই মোক্ষদা একাদশী দিয়ে যদি কেউ গীতা দান করতে পারে, অন্তত 50টা গীতা 50 জনকে দান করুন, আপনার লাভ আছে। একাদশীর দিনে এক কথা একটু ছোট্ট করে বলে যাই, আপনারা যারা আমার মুখে শুনেছেন, আমি আপনাদের বলতে যাই, প্রত্যেকটি হিন্দু পরিবারে অন্তত একাদশী করা দরকার। কেন? মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। আশ্চর্যের ব্যাপার, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একাদশী করতে আমাদের কষ্ট হয়। আমি আপনাদের বলবো, একাদশী বাড়ি বাড়ি করুন। শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80। যদি কেউ অসুস্থ থাকে সে কি একাদশী করে ওষুধ খেতে পারে? হ্যাঁ, ওষুধ খাবে, তবে কিন্তু একাদশী করতে পারে। একাদশীর দিনে মায়েরা অনেকে কাঁচা লঙ্কার ঝাল খায়, একবারে খাবেন না, শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্রে একবারে বারবার বারণ করেছে, কাঁচা লঙ্কা খাওয়া যাবে না। অনেকে ধনে পাতার দেখবেন চাটনি খায়। একাদশীর দিনে সিদ্ধান্ত হচ্ছে যত কম খাবেন তত ভালো, মুখ ঝুটা যত কম করবেন তত ভালো। একাদশীর দিনে যত মুখকে এঁটো কম করবেন তত আপনার ভালো। দেখুন, যারা ডায়েট করবার জন্য ডাক্তারের কাছে যায়, কিভাবে আমরা চেহারাটাকে ঠিক রাখবো, অনেকে যায় না, তার আগে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, পরিষ্কার করে বলে দিয়েছে যে কিভাবে শরীর ফিট রাখা যায়। কি বলছে? একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, তাহলে এই পেটটাতে 2 ভাগ খাবার খাবেন আর 1 ভাগ জল রাখবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, আপনি সুস্থ থাকবেন। এই পেট থেকে 80% রোগ হয়ে যায়। এই জন্য পেট সবসময় 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আর আমাদের এমন এমন জন আছে, আমার দলে একজন আছে, ও তো আবার উঠে দেখে যে আমার গলা পর্যন্ত হলো কি, তারপর আবার ফের খায়, ওরা সামান্য দেন। তা আপনাদের কাছে নিবেদন রইল, যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি আর বলার দরকার নেই, কি হবে আর কি। সেই জন্য বলে রাখি মায়েরা, একাদশীর দিনে নিয়ম হচ্ছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যদি নির্জলা একাদশী করতে পারেন উত্তম একাদশী। তবে একটা কথা বলে রাখি, একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়, জিভ ছুলে নিতে হয়। কেন না? ব্রাশ যখন করবেন, যে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ কিন্তু দেওয়া যাবে না। জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে গেলে আপনার কিন্তু একাদশী হবে না। ওই জন্য জিভ ছুলবেন আগের রাত্রিতে, মানে আজকে কালকে একাদশী, আজকে রাত্রিতে করলেন। 2, সবাই লক্ষ্য করবেন। তাহলে আপনার প্রশ্ন করবেন যে বাসি মুখে কৃষ্ণ কীর্তন করা যায় না, আর বাসি মুখে দেখবেন ভগবানের সেবা করা যায় না। কৃষ্ণ কীর্তন করা যায় কিন্তু সেবা করা যায় না। তাহলে আপনার বাসি মুখে সেবা করবেন কি করে, ভগবানের সেবা দেবেন কি করে? এই জন্য বারবার বলে রাখি, যদি হরিভক্তি বিলাস পড়েন পরিষ্কার দেখতে পাবেন। হরিভক্তি বিলাসে বলেছে যে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উষুম উষুম জল গরম করবেন, মানে মুখে নেওয়ার মতো, 21 বার কুলকুচ্চি করবেন ওই দিন। 21 বার গরম জল নিয়ে কুলকুচি করবেন, হরিভক্তি বিলাস পড়বেন, পরিষ্কার লেখা আছে। সকালবেলায় কি দন্ত ধাবন করতে হয়, কি করতে হয়? 21 বার কুলকুচি করতে হয়। আর যদি আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, আচমন করার আপনার জন্য জল নেই, হতেই পারে, এমন সময় হয়, তো হরিভক্তি বিলাস একটা সুন্দর কথা বললো যে ডান কানে 3 বার ডান হাতটা ঠেকিয়ে হরে কৃষ্ণ নাম করবেন, ব্যাস আপনার আচমন কিন্তু হয়ে যায়, যদি জল আপনার কাছে না থাকে। তবে বলে রাখি মায়েরা, যদি নির্জলা একাদশী করেন, হ্যাঁ, ওই দিন আপনারা অন্ন খাবেন না কেন, পঞ্চশস্য খাবেন না কেন? পাপ আর পুণ্যের কথা সবাই জানে, অন্যায় করলে পাপ হয়, ভালো কাজ করলে পুণ্য হয়। কিন্তু পাপ বলছে পুণ্যকে সব ভালো জায়গা দিয়েছো গোবিন্দ, আমাকে একটা ভালো জায়গা দাও। বলছে ঠিক আছে, তোকে একটা ভালো জায়গা দিলাম। বলে কোথায়? অন্নের মধ্যে তুই থাকবি, অন্নের মধ্যে। সঙ্গে সঙ্গে পুণ্য পাপ বললো, অন্নের মধ্যে থাকলে কলির জীব তো অন্নগত প্রাণ, তা তো অন্ন খাবে, তাহলে খাবে না তো, তারা তো ছাড়বে না, খাবেই, তাহলে আমি থাকবো কি করে? বলছে না, মাসে 2 দিন অন্নের মধ্যে থাকবি। কোন দিন? কোন দিন? যেদিন একাদশী, ওই দিনটা ভগবানের বার।
রবিবার সোমবার তো আলাদা বার হয়ে গেল, কিন্তু ভগবানের বার হচ্ছে একাদশী বার। একাদশীর দিনে পাপ কিন্তু অন্নের মধ্যে থাকে। যখনই একাদশীর দিনে কেউ অন্ন খাবেন, পরিষ্কার জানবেন আপনি পাপ খাচ্ছেন। কেন? পাপ তার মধ্যে বর্তমান আছে। যদি আপনার ভেতর ধর্মচিন্তা আছে, ভগবানকে ভালোবাসেন, বারবার বলবো একাদশীর দিনে যদি সামর্থ্য হয় শরীরে একাদশী করবার, তাহলে আপনি একাদশী করুন। অন্তত অন্ন খাবেন না, বাড়ির কাউকে অন্ন খাওয়াতে দেবেন না। একদিন না খেলে মরে না, অনেক কিছু খাওয়া যায়। কি খাওয়া যায়? নির্জলা একাদশী করলে উত্তম একাদশী। নির্জলা যদি না হয়, শরীরে না ক্ষমতায় কুলোই, আপনি কি করবেন? ফল খাবেন, সবজি খাবেন, কাঁচা কলা, কুমড়ো, পেঁপে, সূর্যমুখী তেল দেবেন, সাদা তেল যেটাকে বলছে। আর কি দেবেন মায়েরা? সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, সন্দক লবণ খেতে হবে আপনাকে, সামুদ্রিক লবণ খাওয়া যাবে না। এগুলো তো আপনারা সবাই জানেন, একটু সংক্ষেপে টাচ দিয়ে দিলাম। কিন্তু একটা কথা বলি, এই গত উৎপন্না একাদশীতে আমি মালদাতে ছিলাম। যার বাড়িতে বাসা তিনি বললেন একাদশী করবেন বাবা? বলে হ্যাঁ হ্যাঁ করেছি তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি 2 গ্লাস দুধ, দু থালা ফল, 2 থালা তরকারি, আরও সব নানা রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনো দিন ছাড়বো না, আমি অন্ন খাবোই না। আসলে মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফল সবজি দুধ খেয়ে করলে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। তাই কেউ ধমাধম একাদশী করবেন না, উত্তম আর মধ্যম করার চেষ্টা করবেন। বলুন মোক্ষদা একাদশী কি? জোরে, মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি মায়েরা? আর শুধু একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, এই কয়েকদিন আগে আমি বিশাখাপত্তনম গিয়েছিলাম। আপনার বিশাখাপত্তনম নামটা শুনে চমকে যাচ্ছেন। বিশাখাপত্তনম থেকে আমাকে নিয়ে গিয়েছিল মালকানগিরি, মানে উড়িষ্যা পড়ছে আর কি, মালকানগিরি। তো সেই পাহাড়ে 400 কিলোমিটার উপরে বিরাট বড় বড় পাহাড়, সেই পাহাড়ের ওপরে কীর্তন হচ্ছে, প্রচুর মানুষের বাস, নদী নালা সব কিছুই রয়েছে ওখানে, বাঘ ভালুকের জায়গা। তা আমার গান দিয়েছিল প্রথম দিন রাত্রি 8টা, কয়েকদিন আগে যে বৃষ্টিটা ঝড়টা উঠবার কথা, সেই সময় আমি ওখানেই ছিলাম। সরকার থেকে বলে দিল যে আর হবে না, আপনি কীর্তন বন্ধ করুন, কমিটিকে বললো। কিন্তু কমিটি বললো ঠিক আছে, চেষ্টা করি গোবিন্দের কৃপা কী হয়। তো বিশ্বাস করবেন না, এত গাড়ি ঘোড়া এসেছে, এত ভক্ত এসেছে, 15 থেকে 20 হাজার ভক্ত। বলে আপনার ইউটিউবে কীর্তন শুনে দেখুন চুপচাপ বসে আছে। ওদের একটা বিশেষত্ব দেখলাম, খুব ভালো লাগলো। সেটা কি জানেন? প্রত্যেকে একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল নিয়েছে, চুপচাপ আসনটা নিয়ে জলের বোতলটা নিয়ে চুপচাপ বসে আছে। আর আশ্চর্যের ব্যাপার, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। যখন একটা প্রেমের কথা বলছি, আবেগের কথা বলছি, তখন মাথা নিচু করে একবার নিতাই গৌর হরি বল বলে হাত তুলছে। আশ্চর্যের ব্যাপার, কোনো মানুষে 15-20 হাজার মানুষ, কারোর সঙ্গে কোনো গল্প নেই, একবার চুপচাপ স্থির কীর্তন শুনছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললাম। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কিছু নিতে পারেন, সেই বৈশিষ্ট্যটা আপনাদের জীবনে কাজে লেগে যেতে পারে। মুকুন্দ সরকার একটি গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার মালদার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে প্রচণ্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বলল মহারাজ, আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি আপনি শ্রীখণ্ডে যেতে পারেন মুকুন্দ সরকারের কাছে। তবে একটা শর্ত আছে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। সঙ্গে সঙ্গে নবাব বলল তার এক কাজ করি, আমার নাম তো হোসেন শাহ, আমি হুসেন ফকির সেজে যাব, আমি চিকিৎসা করাবো। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজন করছে, আর নবাব এসে দাঁড়িয়ে আছে ফকির সেজে চিকিৎসা করানোর জন্য। মুকুন্দ গাইছে সকালবেলাতে, চশমা পরে আপনাকে ডাকছি, আপনি চশমা পরে, চশমা পরে আপনাকে ডাকছি। না না, আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন। মানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো আপনাকে ডাকছি, আপনাকে। নবাব হোসেন শাহ চিনতে দেয় নাই, ফকির সেজে এসছে তো। আমাকে বলে হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? আর বাবা বলো না, পেটে প্রচণ্ড যন্ত্রণা, তো তাই ছুটে এলাম তোমার কাছে চিকিৎসা করার জন্য। ফকির মানুষের কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হবে। আচ্ছা তোমার কি হয়েছে? পেটে যন্ত্রণা। কই দেখি জামাটা খোলো তো। নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না। ভাবছো কি? আরে দাঁড়িয়ে ভাবছো কি? প্রচুর রোগী লাইন, আরে জামাটা খুলে ফেলো। ভয়ে নবাব হোসেন শাহ ফকির সেজে যে না জামাটা খুলে, এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও।
নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবে আমি। আরে 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 গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে অমনি বললো কবিরাজ। বলে কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে। আমি আপনাদের বলতে চাই ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। ভক্তির চরণ ধোয়া জল আর ভক্তির যদি উচ্ছিষ্ট প্রসাদ কেউ গ্রহণ করতে পারে তবে তার মানব জন্ম সফল হয়ে যেতে পারে। এ তো যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেলাম। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল, সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি। মায়েরা শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে এই জন্ম আর পাবেন কি না পাবেন। বহু কষ্ট করে পেয়েছেন। যদি মানব জন্ম অতি কষ্ট করে পেয়েছেন, কত মা কত ভাই কত দাদা কলা গাছের ঝোপে পেছনে অন্ধকারে বসে আছে কীর্তন শুনছে। প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, কতজন গাছের উপরে চেপে আছে, কত উঁচু থেকে দেখছে, কত কষ্ট করে দেখছে। কেন? কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণের কৃপা পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাবা। একটু কষ্ট করো, কৃপা পাবে। আমি অঙ্কতে কাঁচা হিসাব করবেন। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, শেষে কোন গাছ হলাম মায়েরা? আসতে কোন গাছ হলাম? আসতে বাচ্চা দেখুন তুলসী গাছ। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজ জন্তু হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। খুব সাবধান থাকবেন, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। শঙ্খ আপনারা 3 বার বাজাবেন, 4 বার বাজাবেন না। অসুরদের রাজা বলিকে ডাকতেন অসুররা 4 বার বাজিয়ে। যদি ভুল করে কোনোদিন 4 বার আপনি শঙ্খ বাজান, অসুরদের রাজাকে আপনার ডাকা হয়ে যাবে। আর যে 3 বার ডাকে বাজান তাহলে কি হবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনার আহ্বান করা হবে। মায়েরা, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, শঙ্খটার নাম পাঞ্চজন্য। সেই শঙ্খটা বাজালে কি হয়েছিল না, দেবতাদের গর্ভে যে সন্তান ছিল, স্ত্রীর গর্ভে, তা শক্তিমান হয়েছিল, আর অসুরদের গর্ভে যে স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা কিন্তু দুর্বল হয়েছিল। এর থেকে কি প্রমাণ পেলেন? শঙ্খ বাজালে কি হয় মায়েরা? জেনে বলুন। শুভ শক্তির আগমন হয়, অশুভ শক্তি দূর হয়। তবে শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবেন না। এইদিকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বললো যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি বারবার শঙ্খ বাজায় অনেকটা কষ্ট কিন্তু তাদের দূর হয়। শঙ্খ কারা কারা বাজাতে পারবেন না মায়েরা? যে মায়ের পেটে বাচ্চা আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যারা খৈনি বিড়ি গুটকা খায়, এরা কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে কি বললাম? 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে কি হলাম? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম কত হলো? সেদিন আমরা কি করলাম? আমাদের জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। 20 নয় কত হলো জোরে বলুন? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে আমি ভ্রমর কুলে জন্ম নিলাম। এইদিকে 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 ভ্রমর কুলে জন্ম নিলাম। ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম। সেদিন আমার কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী হলাম, আমার চামড়া দিয়ে শিখল তৈরি হলো, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার গাভী জন্ম থেকে পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 40 আর 30 জোরে বলুন। 89। আমি যখন 89 বলছি তখন বলছি হ্যাঁ 89। কত বললাম?
70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূর কুলে জন্ম নিয়ে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। 4 লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হলাম। মায়েরা, হনুমান যা করে দেখাতে পারলো আমরা তা করে দেখাতে পারলাম না। কি প্রমাণ দেখুন আপনারা, যখন দেখবেন সীতাকে হনুমান উদ্ধার করলো, তখন সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল। আর যে না মতির মালাটা দিয়েছে, হনুমান কি করেছে, একবার কপালে ঠেকিয়েছে, কানে ঠেকিয়েছে, চোখে ঠেকিয়েছে, নাক দিয়ে শুকেছে, জিভ দিয়ে চেটে চেটে দেখেছে, আর সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করেছে। শাস্ত্র বলছে এই 64 টুকরো নাকি 64 মহান্ত রূপে কলিযুগে এসেছে। সবাই লক্ষ্য করুন, লক্ষণ যখন দেখলো বারবার সীতা মায়ের মালাটাকে দাঁত দিয়ে কেটে 64 টুকরো করে দিল, লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে কেন বন্তে। বলছে, শোনো, একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দাও, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও কি করে জানবে মন্দিরে মানে কি? বানরকে মতির মালা দিয়েছো তুমি? তখন সীতা চিৎকার করে বলল, হনুমান এ তুই কি করলি? আমার মালাকে তুই অপমান করে দিলি? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, তোমার মালা কি আমি অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, এ তো মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, প্রেমের মালা, তাই কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালা দিয়ে দেখলাম রাম নাম শোনা যায় কিনা। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রামচরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রামে দেখা যায় না, ও তো কলঙ্কের হার, অলঙ্কের হার নয় মায়েরা, ও তো অলঙ্কার নয়, ও তো কলঙ্কের হার। তাই কি করলাম, আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান এতদিন আমার অহংকার ছিল যে রাম আমার দাদা, সে ভগবান, আমার অহংকার ভেঙে গেছে, তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি? লক্ষণকে সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ কাকা তুমি তোমার তীরটা দাও, আমি রাম দেখাবো। যেই না তীরটা দিয়েছে লক্ষণ, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আর কি তারে মারতে জোরে বলুন, রাধা রানী কি? একটু জোরে। শ্যাম সুন্দর কি? একটু জোরে। মদন মোহন কি? হরিবাসর কি? যাদের খিদে পেয়েছে তাদের কি? একবার দেখলাম পরীক্ষা করে, আপনাদের মাঝে মাঝে টেস্ট করে দেখতে। জোরে বলুন, রাধা রানী কি? যারা বাইরে আছেন তারাও দেবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সবাই লক্ষ্য করুন, যেই না রোগটা ভালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নবাব হোসেন সাহেব বলল, মুকুন্দ। কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি হলাম সারা বাংলার কবিরাজ নবাব হোসেন সাহেব। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি সত্যি কত বড় কবিরাজ। আমি দেখলাম সত্যি তুমি বড় কবিরাজ। এই মুকুন্দ, তোমাকে এখানে থাকা চলবে না, তুমি যাবে আমার কোথায়? মালদার গৌড়ে। মায়েরা, নবাব হোসেন স্যার বাড়ি ছিল মালদা গৌড়, ওখানে যাবে। মুকুন্দ বলল, আমি যেতে পারি, তবে শর্ত আছে। তোমার ওখানে যাব নবাব, কিন্তু শর্ত আছে, একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আর জীবের দ্বারা যেন হরিনাম দিতে পারি, আর যেন গোপীনাথের ভজন করতে পারি। দেখুন, নবাব মুসলমান হলো, মুসলমানে কি সৎ, মান মানে কি মান, যার মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হোসেন শাহ, কাজী নজরুল ইসলাম, ইনাদের সৎ ইমান ছিল। তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি চলো। নবাব মুকুন্দকে নিয়ে গেল, আর মুকুন্দ নবাবের বাড়িতে কীর্তন করছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুসলমান বাড়িতে ছোট্ট একটা গোপীনাথের মন্দির করেছে কে? নবাব হোসেন শাহ। মুকুন্দ গাইছে, আর নবাব কি করছে? মায়েরা লক্ষ্য করবেন, নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। আমি কিন্তু
মাঝে জিজ্ঞেস করবো, দেখবো কেমন কীর্তন শুনছেন। নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাকে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে, এবং তালপাতার পাখার ওপরে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে আর মায়েরা সবাই উলুধ্বনি দিচ্ছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানো সে বিনোদ রায়। সুন্দর, গোবিন্দের যেদিকে তাকাবেন সেদিকটা সুন্দর। কি সুন্দর রূপের কথা বলছে দেখুন। ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, টাকা পয়সা নেই, সুন্দর মন্দির তৈরি করব, তবে মন মন দিয়ে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আমার মন, আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি যা, আমার মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া, আমার মন মদন মোহন। আপনাকে ডাকছি।